হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি খুব সাধারণভাবে আলু আর পটলের একটা অসাধারণ স্বাদের রেসিপি। এটাকে কিন্তু আপনারা পটলের কবিরাজি ঝোলও বলতে পারেন। এই রেসিপিটা এই তীব্র গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, শরীরের জন্য খুবই হেলদি একটা রেসিপি। বাড়িতে একবার এইভাবে যদি আপনারা পটলের এই কবিরাজি ঝোলটা বানিয়ে খান, তা আমাদের শরীরের জন্য যতটা উপকারী হবে, খেতেও কিন্তু ভালো লাগবে, বানানোও সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কবিরাজি ঝোলটা বানাচ্ছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে চলুন আজকের এই রেসিপির মূল পর্বে চলে যাওয়া যাক। রেসিপিটা শুরু করার আগে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কয়েকটা গোলমরিচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা এখানে আমি 1 চামচ নিয়েছি, বড় চামচের। এবার অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো, পরবর্তীকালে এটাকে আমি শিলে বেটে নেব। এবার এই দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি আলু আর পটল আর আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়িগুলো। কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িগুলোকে প্রথমেই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার ভালো করে আলুটাকে ভেজে নেব। এই আলুটাকে কিন্তু ভাজতেই ভালো করে সেদ্ধ করে নেব, মানে 80% মতো সেদ্ধ কিন্তু এই ভাজার সময় আমি করে নেব। সেই মতোই কিন্তু আলুটা ভাজতে হবে। এইভাবে অনবরত একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। এবার পটলটাকেও একই রকমভাবে এর সাথে আমি ভেজে নেব। আলু পটলকে একই রকমভাবেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা আদা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি শিলে বেটে নেব। শিলে বেটে নিলে কিন্তু এই রান্নাটার টেস্টও খুব সুন্দর হয়। দেখবেন শিলে বাটা মশলা আর পেস্ট তৈরি করা মিক্সিং জারের, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। টেস্টও আলাদা হয় আর খেতেও কিন্তু অনেকটা আলাদা রকম হয়। এবার দিয়ে দিলাম যেটা বেটে রেখেছিলাম। এবার যেই বাটির মধ্যে আমি রেখেছিলাম বেটে, সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি একটু কষিয়ে নেব, সেই জন্য কিন্তু নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে, সেই জন্য একটু ঢাকা দিয়ে আমি এবার একটু করে নিচ্ছি সেদ্ধ। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আদাটা দেখুন খুব ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর আদাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর আলুটা দেখুন 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে 80% মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতন রাখবেন, কারণ যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন সেই মতো কিন্তু জলের পরিমাণটা রাখবেন। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও অল্প একটু নুনটা আমি প্রথমে দিয়েছিলাম আলু আর পটলটা ভাজার সময়। এবার আবারও দিলাম, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে একটু চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। এইটুকু চিনি দিয়ে দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, কিন্তু টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি। আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার ফিরে এলাম, আমি 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়িটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু বড়িটা নরম হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। এখানে আমি বড়িটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একদম। এবার ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন।
আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।